সঠিকভাবে ইবাদত করতে হবে, এরই নাম হচ্ছে প্রকৃত মুসলিম। তাহলে মুসলমান হতে গেলে আপনাকে আমাকে শিরক বিদআত থেকে আপনাকে আমাকে মুক্ত নিতে হবে, শিরককে বাড়ি থেকে হটাতে হবে। যে আপনার জানা নাই, বাড়িতে এলাকায় আপনার আলেম আছে, জিজ্ঞাসা করুন সেটা সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, সেটা জিজ্ঞাসা করে নিয়ে আপনি সেই কাজ করুন। আজকে বাড়িতে আলেম আছে, সেই কথা আজকে আমরা না ভেবে শুনে যে আপনি আমি ইচ্ছামতো যে দিনগুলো চালাই, ইচ্ছামতো আপনি আমি কাজ করি, তাহলে মুসলমান, তাহলে দেখুন এইভাবে ইচ্ছামতো করতে গেলে আপনার জন্য আমার জন্য সেই জাহান্নাম তৈরি করানো আছে এবং জাহান্নামে সরাসরি ঢেলে দিবে। যাও পৃথিবীতে ইচ্ছা মতন চলেছ, ইচ্ছা মতন তুমি কাজ করেছো, আজকে তুমি জাহান্নামে অবস্থান নাও, সেই জায়গায় তুমি চিরস্থায়ীর জন্য থেকে যাও, যে তোমার এই জান্নাতে আর আশা হবে না। তুমি আল্লাহর সঙ্গে জুলুম করেছো, মানুষের সঙ্গে জুলুম করেছো, মা বাবার সঙ্গে জুলুম করেছো, এই কারণে তোমার আজকে এই পরিণাম। তাহলে এই পরিণাম থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসের মধ্যে কি বলছেন, ইস্তানিবু সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সাতটির মধ্যে প্রথমত যে আমি বয়ান করেছি, যে প্রথমটা হচ্ছে শিরক। তো আল্লাহ রাসূলকে বলছেন, দেখুন ইজতানিবু সাবআল মুবিকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা সাতটি জিনিস থেকে বেঁচে থেকো, সাতটি জিনিস থেকে তোমরা দূরে থাকো। এই সাতটি জিনিসের মধ্যে আল্লাহ রাসূল প্রথমত বলছেন আশ-শিরকু বিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাসূলও বলছেন যে কি আশ-শিরকু বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করিও না। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে সাতের মধ্যে একটা রয়েছে, সেটা হচ্ছে শিরক। সেই শিরক থেকে আপনাকে আমাকে দূরে থাকতে বললো কেন? যে শিরকের গুনাহ হচ্ছে সব থেকে বড় মহাপাপ। এই শিরকের মতো গুনাহ কোনোদিন মাফ এবং হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন একটা আয়াতের মধ্যে যে তোমরা যদি পৃথিবীতে আমার কাছে আসমান থেকে জমিন বরাবর গুনাহ নিয়ে চলেছো, আমি যদি আল্লাহ মনে করি দয়া করি, তাহলে আমি তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব, মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহটা আমি মাফ করব না। তাহলে আল্লাহ দেখুন, আল্লাহ চাইলে যে আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু এই শিরকের গুনাহগুলোকে মাফ করবে না। তাহলে দেখুন আল্লাহ রাসূল বলছেন 7টি জিনিস থেকে, তার মধ্যে হচ্ছে শিরক বিল্লাহ। তাহলে শিরক থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। আবার বলছেন ওয়াস-সাহিরু, যে তোমরা জাদু থেকে বেঁচে থাকো। তাহলে মুসলমান হয়ে আপনাকে আমাকে সেই জাদু থেকে বেঁচে থাকতে হবে। আবার 3 নম্বর বলছেন কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, যে কোনো মানুষ যদি কোনো মানুষকে অপরাধ ভাবে হত্যা করে দেয়, কাতাল করে দেয় এবং তাকে মেরে ফেলে দেয়, আল্লাহর নবী বলছেন সেটা তুমি কি করো, পরিশোধ নিয়ে নাও, যে কাতালের বদলে তুমি কাতাল করে দাও। নাম্বার 3 আবার বলছেন আকলু মালিল ইয়াতীম, যে তোমরা ইয়াতীমের মালকে ভক্ষণ করিও না, ইয়াতীমের মালকে তোমরা খেও না। ইয়াতীম আপনার বাড়িতে আছে, তার বাবা নাই মা নাই, কোনো কাকার কাছে ঠাঁই নিয়েছেন, কোনো মামার কাছে ঠাঁই নিয়েছেন, তাহলে যার বাড়িতে ঠাঁই নিয়েছেন, কেউ ইয়াতীম বলে তাকে মাল ধন দেয়, কেউ ইয়াতীম বলে তাকে খাবার দেয়, টাকা পয়সা দেয়, ওই ইয়াতীমের মালগুলো যেন কেউ ভক্ষণ না করে। যে ভক্ষণ করবে আল্লাহ রাসূল বলছেন সে হবে জাহান্নামী। তাহলে নাম্বার 4 সেটা হচ্ছে আকলু মালিল ইয়াতীম, যে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় ইয়াতীমের মালকে ভক্ষণ করতে নেই। আজকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা পয়সা এবং ধন সম্পদ ওয়ালা বানিয়ে দিয়েছেন। সেই ধন সম্পদ নিয়ে আপনি আমি